বাড়িতে কেউ আছেন গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপা, এইবারও আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি। আমার মার্কাটা চেঞ্জ হয়েছে, মার্কাটা হলো বালতি। আপা, বালতি মার্কায় ভোটটা আমারে দিয়েন। বুটটা তো দিতাম কিন্তু 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 ঠিক আছে, এই টাকা দাও। এই যে আপা, আপনার কিন্তু। ও আচ্ছা, 1000 টাকা দিছেন। গতবারও তো আপনি 1000 টাকা দিছিলেন, তখন আপনাকে বুট দিয়ে আমরা ফাঁস করাইছিলাম। আপনি চেয়ারম্যান হওয়ার পরে আপনার কাছে গেছিলাম একটা কার্ডের জন্য। পরে এই তো আপনার এই চামচা আমার কাছ থেকে 2000 টাকা নিছে। কার্ড তো কইরা দিলই না, উল্টা আমার কাছ থেকে 2000 টাকা মাইরা দিছে। আর এখন আইসোস বুট চাওয়ার লাগিয়া, দাঁড়া নগদ বুটটা আমি দিয়ে দিতাছি। এই দাও না কইরে আমার। চেয়ারম্যান সাহেব, অবস্থা খারাপ, চলেন চলেন চলেন। এই খারাপ, এই বুট নিতি না, বুট নিয়ে যা। গুলামে করে গুলামরা আইসে বুট নিত, হ্যাঁ বুট দিতাম। গুলামের বাচ্চারা। চেয়ারম্যান সাহেব, এক মহিলা ভোট না দিলে কিচ্ছুই তো না। আপনি যে জীবনটা লয়ে বাইচাই শুন, এটাই আপনার কপাল। হে বেটা, তাড়াতাড়ি কাপড় গোছা। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। এই শামসের বাচ্চা, এই বেটাও তোর কাছে টিয়া পাইনি? না চেয়ারম্যান সাহেব, এই লোক আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। আচ্ছা আগ দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কিরকম আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এবার নির্বাচনে প্রার্থী হয়েছি, বুঝছেন। আমার মার্কাটা হলো বালতি মার্কা। আমার বালতি মার্কা একটা ভোট দিয়েন। ও আগেও তো আপনার ফুটবল মার্কা বুট দিয়ে ফাঁস করেছিলাম, অন কি আপনার মার্কা পাল্টে আছে? হ্যাঁ মুরব্বী, আমার মার্কাটা এবার ফাইলটে গেছে। এবার হলো বালতি মার্কা, বালতি মার্কা একটা ভোট দিয়েন। আপনি কিন্তু চিন্তা করুন না যে আমার ঘরে সবাই মিললে আপনার ফাঁস করেন, কিন্তু আরে মুরব্বী, এই কিন্তু তো সমস্যা নাই, সমস্যা নাই। এই যে লন। চেয়ারম্যান সাহেব, এটা তো দিলেন খালি আমার ঘরে তো আরো 9 জন আছে, 9টা ও বুট। আচ্ছা তাই। 1 2 3 4 5 6 7 8 9, এই গেলন মোট 10,000 টাকা। ঠিক আছে মুরব্বী, তাহলে আসি। সকাল সকাল যায়েন গা, ঠিক আছে? আচ্ছা। যায়া বালতি মার্কায় ভোটটা দিবেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালার ঘরে আমার এইটারে গেছিলাম একটা কাজের লাগিয়ে 5,000 টাকা আমার রেখে দিসলে, বুট না তোর দিয়ে আমি এইটারে রেখে দিচ্ছি 10,000। খালার ঘরে বুট নিতে আমার কাছ থেকে। একটা লঙ্গি আছে, এটাও দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো, ভালো আছেন আপনি? আমি তো এবার আবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার মার্কাটা হলো বালতি মার্কা। আমার একটা ভোট দিয়েন। ভোটটা দিতাম কিন্তু ও আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। এই টাকা দাও। এই জালন। এই দাঁড়ান, এটা আপনি কিসের টাকা দিচ্ছেন আমাকে? এই কিসের টাকা বলতে, এই যে নির্বাচন আইলে যা হয় আরই, এমনি চা নাস্তা খাওয়ার জন্য আপনাকে 1000 টাকা দিতেছি। এই চা নাস্তা খাইতে কি 1000 টাকা লাগে? আর আপনাকে তো গত বছরও ভোট দিয়ে আমরা পাস করাইছিলাম। এই 5 বছর তো একদিনও আসেন নাই চা নাস্তা খাওয়ানোর জন্য। আর নির্বাচন আসছে, এখন আপনি 1000 টাকা নিয়ে আসছেন চা নাস্তা খাওয়ানোর জন্য। আর শুধু তাই না, গত বছর আপনি নির্বাচিত হওয়ার পরে আমার একটা জমির সমস্যা নিয়ে আপনার কাছে গেছিলাম, তখন আপনি বলছিলেন আপনার এই চামচার সাথে দেখা করার জন্য। আপনার চামচার সাথে দেখা করার পরে আমার কাছ থেকে 50,000 টাকা আদায় করছে। এই 50,000 টাকা তো নিচেই পরবর্তীতে আমার জমির কোনো হুদিশ পেলাম না এখন পর্যন্ত। আর এখন আসছেন আপনি টাকা দিয়ে ভোট কেনার জন্য। এই আপনারা পাইছেন কি? এই নির্বাচনটাকে আপনারা একটা বিজনেস বানায় ফেলছেন। আপনাদের মতো কিছু জনপ্রতিনিধির কারণে আমাদের দেশের আজ এই অবস্থা। আপনি কি মনে করছেন এই 1000 টাকা দিয়ে একটা বুট কিনে নিয়ে পরবর্তীতে আপনার কাছে কোনো কাজের জন্য গেলে 1 লক্ষ টাকা আদায় করবেন? এইটা আর হতে দিচ্ছি না। আপনার এই চামচা যে 50,000 টাকা নিছে, এই টাকাগুলো আপনি এক্ষণে দিয়ে যাবেন, না হলে আপনাকে না, আপনার এই চামচাকে আমি এই আমার ঘরের সাথে বেঁধে রাখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই শুনেন শুনেন, এই যে এখানে 50,000 টাকা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ এই দাঁড়ান, এইভাবে টাকা দিয়ে বুট কেনাটা বন্ধ করেন। মানুষকে ভালোবাসতে শিখেন, দেশকে ভালোবাসতে শিখেন। দেখবেন মানুষে আপনাকে এমনিই ভালোবাসা বুট দিচ্ছে। এভাবে টাকা দিয়ে বুট কিনতে হবে না। আর শুনেন, আপনি যে বুট চাইতে আসছেন, আপনি নিজের বিবেককে একটাবার প্রশ্ন করে দেখেন তো, আপনি এই সমাজের জন্য, এই ইউনিয়নের জন্য, এই মানুষের জন্য কি করছেন?
আপনি ভালো হয়ে যান, সমাজের জন্য ভালো কিছু করেন, দেখবেন মানুষ আপনাকে এমনিই ভোট দিবে। আর এই টাকা দিয়ে ভোট কিনা বন্ধ করেন। এখন আর মানুষ আগের মতো বুধাই নাই, টাকা নিয়ে আপনাদেরকে ভোট দেয় না, বুঝতে পারছেন? ভালো হয়ে যান, দেখবেন আমি নিজেও আপনাকে ভোট দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার চোখ খুলে দিছেন। আমি আপনি যে কথাগুলো বলছেন এগুলো বাইবার দেখব। হ্যাঁ শোন, তুই কি ওরে চিনস? ওরে ভালো করিয়া একটা ছবি তুলে রাখবি, নির্বাচনে খালি ফাঁস করে লই। ওর খবর আছে, 10টা মামলা দিয়া মোর নামে আমি। ঠিক আছে স্যার।